তা অনেকে বলবেন যে নির্বাচন করব, কেন করছেন? নির্বাচন ছাড়া আর কি বলবো, আপনারাই বলে দিন। বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে? দীর্ঘমেয়াদী সংস্কার হবে? জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে? গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে? কিছুই হবে না। কথা হলো, সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে, কতটা জনমুখী থাকে, কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে, সেইটা। হ্যাঁ, তার জন্যই তো আলাপ, তার জন্যই তো সংস্কার কমিশন, তার জন্যই তো আমাদের আজকের এই ঐক্যমত। কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে, অর্ধেক নাই। না, আমরা যারা আছি, এর বাইরেও কিন্তু রাজনৈতিক দল আছে, এর বাইরেও সুধী সমাজ আছে, এর মধ্যেও সাংস্কৃতিক গোষ্ঠী আছে, সামাজিক শক্তি আছে। সবাইকে নিয়ে ঐক্য করতে হবে, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। একটা বিষয় মনে রাখবেন, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে, সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টুপিবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে। তাহলেই পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে, এই দেশে যাতে আর কোনোদিন কনস্টিটিউশনাল ফোয়েরার, সাংবিধানিক ফোয়েরার এবং সংসদীয় এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি। এখন প্রশ্ন উঠতে পারে, সেটা কি কখনো এই ইউনিটি অফ দি ডাইভার্সিফিকেশন যেটা মান্না ভাই বললেন, সেটাতে সম্ভব? আসলে এটাই বিউটি, যে কোনো দেশে একটি জাতিগোষ্ঠী থাকে না, একটি গোত্র থাকে না, একটি ধর্ম থাকে না, একটি কালচারের লোক থাকে না, একই খাদ্যাভ্যাসের লোক থাকে না, একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না। বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস। আমরা একই ভাষায় কথা বলি, প্রায় দেখতে সবাই একই রকম, যদিও বৈচিত্র্য আছে, এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের ধর্ম আচারও প্রায় একই রকম। 10% বাদ দিলে, যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে, 2%, 8% আছে, কিন্তু এই দেশে সবসময় সম্প্রীতি বজায় ছিল। পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় কারণে রায়ট হয়েছে, তখনও আমাদের বাংলাদেশে কেউ কোনো রকম কোনো রায়টে উস্কানিতে পা দেয় নাই। এটা আমাদের অতীত নজির আছে। 1992 সালে যখন পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ ভাঙা হয়, আমাদের দেশ, তখন আমরা সরকারে ছিলাম, একটি ফুলের টোকাও কোথাও পড়েনি। আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি। বাংলাদেশে মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার নজির হাজার বছরের এই ভূমিতে। যাই হোক, যেহেতু এখানে মাল্টিপ্লিসিটি আছে, যেখানে বহু রঙের মিশ্রণ আছে, আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য। বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে, আমাদের ভাষাগত কারণে, আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে, কালচারের কারণে। সুতরাং আমরা একটি জাতিগোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকবো ইনশাআল্লাহ। তো এখানে সংবিধানের বিভিন্ন ধারায় আমি দেখেছি, আজকে প্রফেসর আলী রিয়াজ সাহেব আমাকে 1000 পৃষ্ঠার 5টা ভলিউম পাঠিয়েছে। তার মধ্যে প্রথম খণ্ডের ওজন বা সংখ্যা হচ্ছে 144 পৃষ্ঠা। এর মধ্যে সেই প্রস্তাবগুলোতে আমি যেগুলো দেখেছি, আমাদের এই যে ছাত্র ভাইরা যে বলছে যে 24 এবং 71, এত বেশি কন্ট্রাডিকশন ওখানে নাই। কেননা 1971-এর যে ইতিহাস, বাংলাদেশের যে অহংকার, যে স্বাধীনতার লড়াই, এটা অবশ্যই আলাদা। তার সাথে 24কে মেলানো যাবে না, এটা হচ্ছে অনেকের কথা। কিন্তু 24কে কোথাও না কোথাও ধারণ করতে হবে, এটা হচ্ছে আপনাদের কথা। এখানে তো দ্বিমত কেউ করছে না।